এই ওই যে ফখরুল ভাই আমার সামনে আছে, লাউড স্পিকারে দেওয়া ফোন, হ্যাঁ, তো ভাই ও শুনতেছে, এখন কি দেখি করতাম বলো দেখি। ভাই দেখেন, আমি তো ওনাকে না জেনে প্রথম হেল্প করছি। আপনি তো জানেন, আপনি ব্যাপারে সুপারিশ করি, ওনার ব্যাপারে সংস্করণ ছিল, মানুষজন বলছিল, আমি ওনার জামিনের ব্যাপারে সুপারিশ করছি। ঠিক আছে, উনি হয়তো যোগাযোগ রাখেন হয়তো। এখন যে বিষয়টা খুব কমপ্লেক্স, এবং তাকে মামলা দেওয়ার জন্য, তাকে মিডল লন্ডনে মামলা দেওয়ার জন্য অনেক মানুষ আমাকে ফোন দিচ্ছে, এবং মামলা দিচ্ছে ঢাকায় এবং ফেনীতে বহুত জায়গায় মামলা দেওয়ার জন্য লেগে পড়ে আছে পিছনে। এখন তার প্রসেসটা একটু লেন্দি এবং কমপ্লিকেটেড, অনেক পার্টি ইনভলভ। এখন উনি যদি ভাবে যেটা খুব লিনিয়ার, যে আমি চাইলেও সম্ভব, হ্যাঁ আমি কিছু ইন্টারফেয়ার করতে পারি, এখানে পুলিশ আছে, কোর্ট আছে, তারপরে ছাত্র প্রতিনিধি আছে, অন্যান্য পলিটিক্যাল পার্টি আছে, তারপরে এখানে ভাই ছাত্র আন্দোলনের মামলাগুলো ডিএজি আইজিপি পর্যন্ত যায়। তো এখানে অনেক ম্যানেজ করার বিষয় আছে। তো তার কমিউনিকেশন তো ভাই ওইভাবে না। ঠিক আছে, আমি ওনাকে অ্যাপ্রোচ করছি, উনি আমাকে আমরা দেখা করছেন, কিন্তু সেহেতু একটু ক্যাজুয়াল রেসপন্স করছে, মানে আমি এটা ওনাকেও বলছি। তো উনি আগে শিখছ যে উনি কিভাবে যাচ্ছে এবং উনি এটার জন্য সেট কিনা, মানে যে জায়গায় কথা বলে লাগবে ট্রান্সপারেন্ট ওয়ে দিয়ে বলুন তাকে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই জন্য আর কি আমি আমার যতটুকু কাছে চেষ্টা করবো, এবং যারা এখন মামলা যেগুলো ড্রাফট আছে, 3টা মার্ডার, একটা মার্ডার, এবং আমি এটাও শুনছি যে মামলাগুলোয় প্রথম 7টা আছে, এখানে যাদেরকে আগে ধরছে ওদেরকে আবার 400টা নাম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরকম কিছু বিষয় আছে শুনছি। তো উনি মনে হয়তো সিচুয়েশনটা ফিগার আউট করতে পারতেছেন না, যে উনি বড় বিপদে আছে। তবে আপনি নাথিং ইজ ইম্পসিবল, যেগুলো মামলা ধরেন আপকাম, এগুলো তো আমি সেভ করে দিতে পারবো ইনশাল্লাহ। তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, তারা কিছু চায়, পুলিশের বিষয়টা তো আপনি জানেনই, এই আর কি বিষয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর কি করবো, আমরা আত্মহত্যা করবো, আর কিছু করার কিছু নেই, সুইসাইড করে মারা যাবো, কথা আমি তারাও বলছি। জীবনে অপরাধ না করে এখন যদি এত বড় ওয়ান্টেড হয়ে যায়, মুফতি হান্নান হয়ে যায়, তো আর আত্মহত্যা করা ছাড়া আমাদের আর করার কি আছে? আমরা উদ্যোক্তা না হয়ে যদি দালাল হইতাম সবচেয়ে বেশি ভালো হইতে পারি। আজকে উদ্যোক্তা হয়েছি, এটাই আমার দ্বারা অপরাধ হয়ে গেছে। তা কি করতাম বলেন না? আপনি বলেন, আমি বলবো না। আপনি এখানে যেহেতু ও আপনাকে বেশি ফেভার করতেছে, হ্যাঁ না, আপনি এটা ওর সাথে আমাকে এটা ইজি করে দেন, যাতে কোনো সমস্যা, আপনি প্রয়োজন আমার সামনে না, একবারে এখন করতে হবে এমন না। আর আমি যে ধরেন আমাকে যে এখন বলবেন যে ওরে কিছু টাকা দিতে, এটা দিতে আমার অনেক কষ্ট হবে, কথা বুঝছেন?